বুকিশ প্রেজেন্টস গপ্পপট। সরি ভাই, তোকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম না রে। সরি সৌ। ভাই ওফ, আরে আর কদিন পর আমাদের বিয়ে, এবার তো একটু অভ্যেসটা চেঞ্জ কর নিরু। আচ্ছা, অভ্যেস ছাড়লে তো তোকেও ছেড়ে দিতে হয়। মানে আবার কি? এই ছোট ছোট অভ্যাসগুলোই এত বছর ধরে আমাদের একসাথে বেঁধে রাখলো। দুম করে ছেড়ে দেবো? উফ, তা কেন? কিন্তু ওই মাঝে মধ্যে একটু কি গো বলো, ওগো শুনছো, এগুলো শুনতে তো বেশ ভালো লাগে না, তাই আর কি। আচ্ছা বেশ, দেখা যাবে। আগে বল, পরশু কাকু কাকিমাকে নিয়ে কখন আসছিস? ও, আর মনে আছে তো, পাকা কথা হয়ে যাওয়ার পর আমাদের বাবা মায়ের সামনে হাঁটু গেড়ে বসে আমায় প্রপোজ করার কথাটা? হ্যাঁ, মনে আছে। কি হলো, মুষড়ে পড়লি কেন? না, কিছু না। আরে কি হয়েছে বলবি তো? না মানে, বাবা মার সামনে হাঁটু গেড়ে প্রপোজ করব, মানে লজ্জা লজ্জা লাগে না? ওহ, ন্যাকামো করিস না তো। 5 বছর প্রেম করতে তো লজ্জা লাগলো না? এখন বাবা মায়ের সামনে হাঁটু গেড়ে প্রপোজ করতে যত সমস্যা, তাই না? দেখ সৌ, তুই কিন্তু আমায় কথা দিয়েছিলি। ওফ বাবা, ঠিক আছে। উফ, আপকা হুকুম সারা খোপার জানে মান। আর শোন না, বাবা মাকে নিয়ে অন টাইম পৌঁছে যাব। জানিস, অ্যাট লাস্ট এত বছর পর প্রেম করে বিয়ে হচ্ছে। আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা এক্সাইটেড, জানিস। মি টু। আচ্ছা, এবার দুটো কফি বলি। হ্যাঁ, কফি? হানি লেমন টি ছেড়ে কফি? এই একটু মাথাটার দিকে নিয়ে আয় না, কপালটা দেখি। এই তোর শরীর ঠিক আছে তো? জ্বরে বিকার টিকার এলো নাকি? দেখ, যত রাজ্যের ন্যাকামো। সাথে কি খাবি বল? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি সৌমিক, আজ গপ্পপটে একটি নতুন গল্প নিয়ে। গতকাল ছিল আন্তর্জাতিক নারী দিবস, আর সেই উপলক্ষে আজ একজন এক্সট্রা অর্ডিনারির গল্প। গল্পের নাম দেনা পাওনা আজ। লিখেছেন রুবিনা এবং সমশ্রী। তাহলে চলুন শুরু করি। যখন দীর্ঘদিনের কোনো প্রেমের সম্পর্ক ধীরে ধীরে বিয়ের দিকে এগোয়, সেই আনন্দ সমস্ত পরিধিকে ছাড়িয়ে যায়। এখনকার দিনে তো কম বেশি প্রায় সকলেই লাভ ম্যারেজ করে। আগেকার দিনের মতো মেয়ে দেখতে যাওয়ার সেই চল, সেই চাপা উত্তেজনা আর দেখাই যায় না। এখন সবাই আগে থেকে হবু বৌমা হবু জামাইকে ভার্চুয়ালিতে দেখে নেয়। আচ্ছা, আগেকার দিনে বিয়েতে ঠিক কি কি হতো বলুন তো? দুই পক্ষের মত অমত, মস্ত বড় প্যান্ডেল সাজানো গোছানো, পাড়ার ছেলেদের কোমরে গামছা বেঁধে খাবার পরিবেশন করা, গোটাটাই যেন একেবারে জীবন্ত রোমাঞ্চ। এখন কত শর্টে আর সফিস্টিকেটেড ভাবে বিয়েটাকে সারা যাবে, সেই নিয়ে সবার মন তৎপর থাকে। আগেকার সময় সেই তৎপরতার ধরনটা একটু আলাদা ছিল। এই ধরুন, খেতে বসে এক্সট্রা মাংসের পিস চাইলে শুনবেন খাসির মাংস নাকি শেষ হয়ে গেছে। এই নিয়ে অনায়াসে বেড়ে যেত শোরগোল। আবার ধরুন, হঠাৎ বিয়ে বাড়িতে বরের গাড়ি এলো না, কারণ জানতে চাইলে শোনা যাবে পণের টাকা নাকি শোধ হয়নি। আচ্ছা জানেন, এই পণের টাকা না দিতে পারার জন্য কত সাজানো আলোর রোশনাই এক নিমেষে নিভে যেত, সানাইয়ের আওয়াজ ক্ষীণ হয়ে যেত, কত মেয়ের স্বপ্নের গলায় ফাঁস পড়ত। এই যেমন রবি ঠাকুরের লেখা ট্র্যাজিক চরিত্র নিরুপমা। যদিও বা সে জোর গলায় বলেছিল সে কোনো পণ্য নয়, তবে তার বাবা হয়তো এই কথাটা বুঝতে পারেনি। আচ্ছা, আজকালকার বিয়েতে তো অনেক পরিবর্তনই এলো, মেনুতে ভেনুতে আচার আচরণে অনুষ্ঠানে। তবে
সবটাই কি বদলেছে? কিছুই কি এরকম নেই? আমাদের এই গল্পের চরিত্রের নামও নিরুপমা। এবার দেখা যাক এদের বিয়ের সাথে ঠিক কতটা মিল বা অমিল খুঁজে পাওয়া যায়। আরে আসুন আসুন। তা আপনাদের আসতে কোনো অসুবিধে হয়নি তো? আরে না না বেয়ান মশাই, কোনো অসুবিধা হয়নি। তা বেশ, ভালো ভালো। আচ্ছা, সেসব ঠিক আছে, আপনারা বসুন। কি বাবা, ভালো তো? হ্যাঁ আঙ্কেল। ইতিমধ্যেই নিরুপমার মা চা নিয়ে হাজির। নিরুপমা প্রণাম করতেই সৌনভর মা বলে উঠল, থাক থাক মা, মঙ্গল হোক। তাতায়ের মুখে শুনছিলাম যে তুমি নাকি এর মধ্যে বিয়ে বাড়িতে গেছিলে ফটোগ্রাফির কাজ করতে। তা কাজগুলো ভালো মতো হয়েছে তো? হ্যাঁ কাকিমা। বাবা, বেশ ভালো। যা কাজ করার এখনই করে নাও, বুঝলে? পরে দেখবে সংসার ছাড়া আর কোনো কাজই তোমার মনে ধরছে না। না না দিদি, আমার মেয়ে যা কাজ পাগল, ওর ক্ষেত্রে এমনটা হবে না। এই আরে ওটা বলো। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি, দাঁড়াও না। আমি তো তাতায়ের বাবাকে বলেই দিয়েছি যে ছেলে মেয়েদের সংসারের ব্যাপারে আমরা কিন্তু একদম ঢুকবো না। এমনকি ওরা যদি আলাদা করে নিজের মতো থাকতে চায় তাতেও আমাদের কোনো সমস্যা নেই। আপনাদের তো একটা ফ্ল্যাট কেনা আছে না? তো ওরা নয় ওখানেই নিজেদের মতন করে সংসার গুছিয়ে নেবে। যদিও তাতাই বলেছিল নিজেই ফ্ল্যাট কিনবে। যদিও আমাদের তাতাই মানে সৌনভ ভাবল সে আবার এইসব কবে বলেছিল। কিন্তু আমিই বললাম যে তোর আবার আলাদা করে কেনার কি আছে? তুই একটা মাত্র জামাই, ফ্ল্যাটটা তোকেই দেবে। আর তোর টাকাগুলো তুই জমিয়ে রাখ ভবিষ্যতের জন্য, এতে তোদেরই ভালো হবে। কি ঠিক বলিনি বলুন? তাছাড়া আপনাদের এই বাড়িটাও তো আছে, তাই না? এটাও নিশ্চয়ই আপনারা আপনাদের জামাইকেই দেবেন বলে ঠিক করে রেখেছেন। আমাদের তো আর এসব নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আর হ্যাঁ, ওরা তো সারা জীবন স্কুটি কিংবা বাইকেই ঘোরাফেরা করেছে, তা একটা 4 চাকা হলে মন্দ হতো না, কি বলুন দাদা? আরে আরে, তুমিও না যেমন, এগুলো কি আমাদের বলে দিতে হবে নাকি? ওনারা নিশ্চয়ই আগে থেকে সবটা ভেবে চিনতে রেখেছেন। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। এতক্ষণ ধরে সকলে সৌনভর বাবা মায়ের প্রলাপ বাক্য চুপচাপ শুনছিলেন। এরপর নিরুপমার বাবা হঠাৎ বলে উঠলেন, আচ্ছা বাবা, তুমি কি সব কাজবাজ ছেড়ে দিচ্ছ নাকি? কই না তো আঙ্কেল, কেন? না, তোমার মায়ের কথাবার্তা শুনে মনে হলো আর কি, উনি এতটা চিন্তিত তোমায় নিয়ে। সে তো একটু চিন্তা হবেই বলুন, যতই হোক ছেলের মা তো। আর এই তো শুধু আমার ছেলের জন্য নয়, আপনার মেয়ের জন্য। মানে যা আমার ছেলের তা তো আপনার মেয়েরই হবে। আচ্ছা, তাই যদি হয় তাহলে যা আমার মেয়ের তা আপনার ছেলের কেন হবে না? এই প্রশ্নের উত্তর তাদের কাছে ছিল না, তাই তারা চুপ করে থাকাই শ্রেয় বলে মনে করলেন। হঠাৎ নিরুপমা বলে উঠল, কাকিমা, অত চিন্তা করার প্রয়োজন নেই। ফ্ল্যাটটা আমার নামেই আছে। হ্যাঁ, বাবা ডাউন পেমেন্ট করলেও লোনটা কিন্তু এখন আমিই শোধ করছি। তাছাড়া সৌনভ আর আমার এর আগে এই নিয়ে কথা হয়ে গেছে যে ওই ফ্ল্যাটটায় একটা স্টুডিও বানানো হবে। কি, তাই না? হ্যাঁ তা তো হয়েছিলই। এবার একান্তই যদি এতটা অসুবিধা হয় তাহলে আমরা ওখানেই একেবারে শিফট করে যেতে পারি। নিরুপমার মা বলে উঠলেন, হ্যাঁ বাবা, তুই ঘুম থেকে ওঠা নিয়ে যা করিস, তার থেকে তোরা আলাদাই থাক। রইল কথা গাড়ির, আমাদের না বড্ড সাফোকেশন হবে গো। আমরা বাইক আর স্কুটিতেই খুশি, ওসব গাড়ি টাড়ি আমাদের লাগবে না। একবার দীর্ঘশ্বাস ফেলে নিরুপমা বলল, কাকিমা, আমার নাম নিরুপমা হলেও আমি কিন্তু দেনা পাওনা গল্পের নিরুপমা নই, আর আমার বাবাও রামসুন্দর মিত্র নন। তাই গুলিয়ে ফেলবেন না প্লিজ। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্প অবলম্বনে নির্মিত দেনা পাওনা আজ,
গল্পের ভাবনা এবং লেখায় রবিনা ও সমশ্রী চক্রবর্তী। সৌনভের ভূমিকায় আমি সৌমিক, নিরুপমার ভূমিকায় রূপসা, নিরুপমার বাবা ও মায়ের চরিত্রে অরিন্দম ও মঞ্জুষা চক্রবর্তী, সৌনভর বাবার চরিত্রে আমি সৌমিক ও শুক্লা। পোস্টার ডিজাইন মোহিনী সরকার, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে আমি সৌমিক, গল্পের সূত্রধর আমি সৌমিক। আগামী শনিবার আরও আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হব গল্পপটে। ততক্ষণ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। টাটা।